হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। দীর্ঘদিন পর আপনাদের প্রিয় চ্যানেল টেক সমাধান থেকে আমরা আরেকটি ভিডিও করতে যাচ্ছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার ব্যাংক থেকে নগদে খুব ইজিলি টাকা ট্রান্সফার করবেন। ধরুন আপনি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে যাচ্ছেন, সেখানে নগদ দিয়ে পেমেন্ট করতে হবে, কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। সেই মোমেন্টে আপনি কিন্তু খুব ইজিলি আপনার ব্যাংক থেকে নগদে টাকাটি ট্রান্সফার করতে পারেন। তো কিভাবে ব্যাংক থেকে নগদে টাকা ট্রান্সফার করবেন সেই বিষয়টি আজকে আমরা দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার সিটি ব্যাংকের অ্যাপে চলে আসছি। সিটি ব্যাংক থেকে আমি আমার নগদে ফান্ড ট্রান্সফার করব। বর্তমানে আমার এখানে ব্যালেন্স আছে 521 টাকা। তো আমি আপনাদেরকে দেখাবো যে সিটি ব্যাংক থেকে আমি টাকাটা ট্রান্সফার করে নগদে আসবে এবং আমি ফান্ডটাও আপনাদেরকে দেখাবো। তো আমি সিটি ব্যাংকে এখানে ট্রান্সফার অপশনে চলে গেলাম। যদি আপনার যেই নাম্বারে টাকাটি পাঠাবেন সেই নাম্বারটা যদি এখানে সেভ না থাকে, সেই নাম্বারটা আগে সেভ করে নিতে হবে। তো সেভ করার নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে যেতে হবে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। এই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে। এরপরে আপনি এখানে অপশন আসছে MFS ট্রান্সফার। সো MFS ট্রান্সফারে আপনাকে ক্লিক করতে হবে, দেন নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। এখন সিলেক্ট MFS। আপনি এখন কোন চ্যানেলের মাধ্যমে টাকা নিতে যাচ্ছেন, বিকাশ, মেঘনা পে, নগদ, ওকে ওয়ালেট, রকেট, বিভিন্ন ধরনের এখানে অপশন থাকবে। যেহেতু আমি নগদে টাকা নিতে চাচ্ছি, সো আমি নগদে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে নিকনেম দিতে হবে। আপনি যে নাম্বারটি সেভ করতে যাচ্ছেন সেই নাম্বারের যে ব্যক্তির নাম, সেটা আপনি নিজেও হতে পারেন অথবা আপনার কোনো ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজন হতে। তো এখন আমি আমার ছোট ভাই রাতুল, তার নামটি সেভ করছি। তার নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি 01। আচ্ছা, আমি নাম্বারটি দিয়ে দিলাম, দেন আমি নেক্সটে ক্লিক করছি। দেন আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। এরপর আমার কার্ডটা সিলেক্ট করতে হবে, দেন কার্ড পিন দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে আমি বেনিফিশিয়ারি অ্যাড করে ফেলেছি। তো এখন আমি ফান্ডটি ট্রান্সফার করব। তো বন্ধুরা, এখানে MFS ট্রান্সফার নামে আরেকটি অপশন আছে। এটা প্রত্যেকটি ব্যাংকের অ্যাপসে আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে MFS ট্রান্সফারে ক্লিক করলাম। এরপর এখানে আমি নগদে ক্লিক করলাম। এরপর আমি কাকে টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছি সেই নিকনেমটা আমাকে চুজ করতে হবে। তো এখন আমি এখানে রাতুল, নাহিদ বা বিভিন্ন যে কোনো কাউকে আমি ট্রান্সফার করতে পারি। তো আমি এখানে সজল, যেহেতু আমার এই মোবাইলে নগদ অ্যাপসটি আছে, এখানে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে টাকাটা ট্রান্সফার করার সাথে সাথে নগদে অ্যাড হচ্ছে কিনা। সো আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। এরপর আমি আমার কার্ডটি সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এখানে 1000 টাকা ট্রান্সফার করছি। আমি রিমার্কসে এখানে একটি সংখ্যা দিয়ে দিলাম, বা আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দেন নেক্সটে ক্লিক করলাম। আমার কাছে একটা OTP আসবে, এই OTPটা আমাকে এখানে প্লেস করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে OTPটা চলে আসছে। দেন আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট টাকাটি চলে আসলো, এবং এই যে দেখুন বন্ধুরা, নগদের একটি নোটিফিকেশনও চলে আসছে এবং মেসেজও চলে আসছে। তো এখন আমি নগদ অ্যাপসে চলে যাচ্ছি যে টাকাটি আমার সাথে সাথে অ্যাড হলো কিনা। দেখুন বন্ধুরা, একদম সাথে সাথে ইনস্ট্যান্ট টাকাটি অ্যাড হয়ে গেছে। আমার এখানে 521 টাকা ব্যালেন্স ছিল, এখন 1521 টাকা 97 পয়সা দেখাচ্ছে। এবং আমি যদি ট্রানজ্যাকশনে যাই তাহলে আমি দেখতে পারবো যে ব্যাংক টু নগদ নামে এখানে 1000 টাকা এইমাত্র রিসিভ হয়েছে। তার মানে বন্ধুরা, ধরে নিচ্ছি যে আমরা যদি কখনো নগদে ব্যালেন্স না থাকে এবং নগদে আমাকে পেমেন্ট করতে হবে ওই মোমেন্টে, আমরা খুব ইজিলি ব্যাংক থেকে নগদে ট্রান্সফার করতে পারি। এতে করে আমাকে কোনো দোকানেও যেতে হবে না বা বাইরে কোথাও যেতে হবে না। আমি আমার মোবাইলের যে ব্যাংকের অ্যাপস থাকে সেটি দিয়েও ট্রান্সফার করতে পারবো। তো বন্ধুরা দেখলেন, খুব সহজেই আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদে টাকাটি ট্রান্সফার করলাম। এভাবে আপনারা খুব ইজিলি টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আরও কী ধরনের ভিডিও পেতে ইচ্ছুক আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন।